প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। powered by AKT Ghee, co-sponsored by Aburon Exclusive, Dr. Plus Hand Sanitizer, Calcutta Pipe, Calcutta Water Tank, Calcutta Manhole. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথ, টাইটেল স্পন্সার্স বাই ডক্টর প্লাস ফিনাইল, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সার্স আবরণ এক্সক্লুসিভস, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল। সঙ্গে রয়েছেন আপনারা, সঙ্গে রয়েছে অর্পণ। শুরু করি আজকের জাতীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞান কৌতূহলী কবি রবীন্দ্রনাথের দ্বিতীয় পর্ব বলা যেতে পারে। শুরু করি গান দিয়ে। বিজ্ঞানের মূল যে কথা, যে আমরা চারিদিকে যা দেখছি, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে ওটা, কিন্তু কেন হচ্ছে, এই কেনটার কারণটা খুঁজে পাওয়াই তো বিজ্ঞান। তো রবীন্দ্রনাথের অতি পরিচিত একটি গান, সেই গানটার মধ্যেই কিন্তু সে কথা লুকিয়ে আছে। আর এই বিগত 2 বছরে আমরা যারা রবীন্দ্রনাথকে নিয়ে একটু পড়াশুনো করছি, তারা উপলব্ধি করেছি রবীন্দ্রনাথ বহুকাল আগে মানুষকে একা একা ভাবতে বলেছিলেন। এই গানটা আমাকে বুধনদা বলেছেন, তুমি আমাকে 2020-তে বুধনদার সাথে আর দীর্ঘদিন আমার কোনো কথা নেই, তখন আমি বাড়িতে বললেন যে আচ্ছা তনুশ্রী বলো তো কোন গানটা তোমার মনে হয়। আমি বললাম কোন গানটা? বলছি দেখো এই গানটাতে তিনি কি বলছেন, আমি একা ভ্রমণ করছি, তাই তো? এত সুন্দর করে বুঝিয়েছিলেন। আমি এই গানটা যখনই শুনি আমার বুধনদার ওই ব্যাখ্যাটা আমার মাথায়। এবং আরেকটা জিনিসও এই গানটার মধ্যে তুমি যদি দেখো, তোমার কিন্তু গানটা শুনলে পরেই যে ছবিটা চোখের সামনে ভেসে উঠবে সেটা হচ্ছে অনিল চ্যাটার্জির লিপে দেবব্রত বিশ্বাসের গাওয়া। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের দান বিস্ময়ে, তাই জাগে আমার গান
কান পেতেছি, চোখ মেলেছে ধরার বুকে, প্রাণ ঢেলেছে, কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছে, জানার মাঝে অজানারে করেছে সন্ধান, বিস্ময় তাই জাগে জাগে আমার গা, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারে মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গা, আকাশ ভরা। বিজ্ঞানকে বরণ করে কবি এটাই প্রমাণ করেছেন যে পরীক্ষিত ও প্রমাণিত বস্তুর সত্যই যথার্থ সত্য, পুরাণধর্মী অপ্রাকৃত কল্পনা নয়। পরমাণু তত্ত্ব এবং প্রোটন ইলেকট্রনের অবস্থিতির বিভিন্ন রেখাচিত্র ও কবিমনকে দোলা দিয়ে গেছে এবং তারই স্বীকৃতি কবি দিয়েছেন নৈবেদ্য কাব্যের স্তব্ধতা কবিতায়। কি বললেন কবি? শুনিতেছি এই স্তব্ধতায় তৃণে তৃণে ধুলায় ধুলায়, মোর অঙ্গে রোমে রোমে, লোকে লোকান্তরে, গ্রহে সূর্য তারকায় নিত্যকাল ধরে, অনুপরমাণুদের নৃত্য কলরণ। পরমাণু তত্ত্ব জানার পর থেকে যখন নতুন করে মহাকাশীয় জ্যোতিপদার্থ বিষয়ে জোর গবেষণা শুরু হলো, দূরবীন ফটোচিত্র সাহায্যে বর্ণালী পরীক্ষা এবং গ্যাসীয় পারমাণবিক বিক্রিয়ায় অধ্যয়নে সব স্বরূপ জানা গেল, তখন থেকে কবি নীহারিকা ও তারকার সৃষ্টি ও ধ্বংস নিয়ে বারবার কবিতা রচনা করতে লাগলেন। আমি আসবো এই প্রসঙ্গে গানের হাত ধরে। যে কথাটা বললে সেই সূত্র ধরে গান। তোমারে মাধুরে ছাপিয়ে আকাশ চড়বে, আমার প্রাণে নইলে সে কি কোথা ভরবে, তোমারে মাধুরে ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে কি কোথা ধরবে, তোমারে মাধুরে ছাপিয়ে আকাশ। এই যে আলো সূর্যে গ্রহে তারায় ঝরে পড়ে শত লক্ষ ধারায়, এই যে আলো সূর্যে গ্রহে তারায় ঝরে পড়ে শত লক্ষ ধারায়, পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে, তোমারে মাধুরে ছাপিয়ে আকাশ। ফুলে যে রং ঘুমের মতো লাগলো,
আমার মনে লেগে তবে সে যে জাগলো গো, তোমার ফুলে যে রং ঘুমের মতো লাগলো। আমার মনে লেগে তবে সে যে জাগলো গো, যে প্রেম কাঁপায় বিশ্ববিনায় পুলকে, সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে। যে প্রেম কাঁপায় বিশ্ববিনায় পুলকে, সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে। যেদিন আমার সকল হৃদয় হরবে তোমারে মাধুরে, ছাপিয়ে আকাশ ঝরবে আমার প্রাণে, নইলে সে কি কোথাও ধরবে তোমারে মাধুরে, ছাপিয়ে আকাশ। পরমাণু বিকিরণ এবং শোষণের চরিত্র, তাদের বিশ্লেষক ও সংশ্লেষক ধর্ম আবিষ্কৃত হওয়ার পর নভোবিজ্ঞান যুক্তিসঙ্গত পূর্ণতার দিকে অগ্রসর হল। নীহারিকা থেকে নক্ষত্রের উদ্ভব, কার্বন চক্র, তাদের অভ্যন্তরীণ পরিবর্তন, সংকোচন এবং বিস্ফোরণ জন্ম ও মৃত্যু নির্ণীত হতে থাকল। সুদূর রহস্যের প্রিয় কবি তাই এখন থেকে মহাকাশ রহস্যে নিমগ্ন হলেন। অনুভব করলেন প্রথম আদি তব শক্তি, আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে। রবীন্দ্রনাথ প্রখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্রের অন্তরঙ্গ বন্ধু এবং উৎসাহদাতা ছিলেন। এবারে সেই প্রসঙ্গে আসব, কিন্তু গানের হাত ধরে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইন রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইন রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ও গো তাই জাগাইন রে, ও তার ঘুম ভাঙাইন রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইন রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইন রে। পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। দীর্ঘদিনের মৌন তাহার, দীর্ঘদিনের মৌন তাহার, আজ ভাগাইন রে, ও তার ঘুম ভাঙাইন রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইন রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইন রে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। নির্ভয়ে আজ দুই হাতে তার রাস বাগাইন রে, ও তার ঘুম ভাঙাইন রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইন রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ও গো তাই জাগাইন রে, ও তার ঘুম ভাঙাইন রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইন রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইন রে।
আশীর্বাদ জগদীশচন্দ্র বসুর প্রসঙ্গে। রবীন্দ্রনাথ প্রখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর অন্তরঙ্গ বন্ধু এবং উৎসাহদাতা ছিলেন। কিন্তু যে সূত্রে এই সংযোগের কারণ হয়েছিল তা হলো আধুনিক বিজ্ঞানের উপর কবির গভীর শ্রদ্ধাবোধ। বিংশ শতাব্দীর প্রথম থেকে কবিতার শিল্প সাহিত্যের মধ্যে থেকেও যে বিজ্ঞানের দিকে দৃষ্টি ফেরালেন তার প্রত্যক্ষ একটি কারণ নিঃসন্দেহে জগদীশচন্দ্রের বেতার বার্তা ও প্রাণধর্মের আবিষ্কার। বিজ্ঞান কৌতূহলী রবীন্দ্রনাথ জগদীশচন্দ্রের আবিষ্কারের খবরে অপরিসীম আনন্দ ও গর্ব অনুভব করেন। চিঠিতে অভিনন্দন পাঠান। জগদীশচন্দ্রের আবিষ্কারের মর্ম কবি বাংলায় বোঝাবার জন্য একটি নিবন্ধ লেখেন, যার যেটি শিরোনাম জড় কি সজীব। এর উত্তরে আচার্য কবিকে লেখেন, তুমি যে এত সহজে বৈজ্ঞানিক সত্য স্থির রাখিয়া এরূপ সুন্দর করিয়া লিখিতে পারো, ইহাতে আমি আশ্চর্য হইয়াছি। বস্তুত বৃক্ষলতা ও মানুষের সঙ্গে জড়পদার্থ একই চৈতন্যলীলায় রবীন্দ্রনাথের কল্পনায় অনুভূত সত্য। রবীন্দ্রনাথ কতটা মানবিক ছিলেন আমরা যদি দেখি তাহলে দেখব, ত্রিপুরার মহারাজা যিনি কবির গুণগ্রাহী ছিলেন তার কাছ থেকে আর্থিক সহায়তা কবি লাভ করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে ইংল্যান্ডে গবেষণামূলক কাজ চালানোর জন্য বন্ধু জগদীশচন্দ্রকে কবি ওই অর্থ থেকেই সহযোগিতা করেছিলেন। তার এই বিজ্ঞান অনুসন্ধানী মন কবিকে এই কাজে উৎসাহ দিয়েছিল। চলে যাই এবার পরের গানে। আচ্ছা, টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার তনুশ্রী, আমি বহু বছর ধরে তোমাদের প্রোগ্রাম দেখছি। একটু জোরে হবে আওয়াজটা। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম গৌরী সেনগুপ্ত। আমি বহু বছর ধরে তোমাদের প্রোগ্রাম দেখছি। আমি মুগ্ধ হয়ে শুনি, কিন্তু আমি কোনোদিন ডিস্টার্ব করি না, কারণ আমি অনুষ্ঠানে বাধা দিতে চাই না। আমি সত্তর ধরো, হ্যাঁ, আমি তোমাদের অনুষ্ঠান খুব ভালোবাসি আর তোমাকে দুবার করে আশীর্বাদ করি। আচ্ছা, আজকের অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে। তোমাকে একটি কথা বলার জন্য ফোন করেছি। রবীন্দ্রনাথের নটরাজ গানটা, হে নটরাজ নৃত্যের তালে তালে, ওটাতে অ্যাস্ট্রোফিজিক্স এর উপর বিশাল কথা বলেছেন। সেটা একবার যদি হয় অপনের কণ্ঠে। নৃত্য তালে তালে এটা তো আগামীকাল আমাদের এই গানটা হতেই হবে। কিন্তু বিষয় হচ্ছে, আপনি যে একটা কথা বললেন না, যে অ্যাস্ট্রোফিজিক্সের উপরে কবি কথা বলেছেন, এটা না সত্যি কথা আমি ভেবে দেখিনি। আপনি আমাকে ভাবালেন। আমি অবশ্যই আগামী দিনে আপনার এই ভাবনাটাকে মাথায় নিয়ে একটা অনুষ্ঠান নিশ্চয়ই উপহার দেবো। এবং আমি এটাই গতকাল আলোচনা হচ্ছিল যখন আমি বলছিলাম যে আসল কথা, আমাদের যারা রবীন্দ্রনাথের অনুষ্ঠানের দর্শক তারা খুব একটা ফেসবুক কালচারের সঙ্গে অভ্যস্ত নন। তারা মূলত টেলিভিশনের পর্দাতে অনুষ্ঠান দেখতে অভ্যস্ত। আমি এরকম বহু মানুষের ফোন পাই, তারা কিন্তু টিভির পর্দাতে এই অনুষ্ঠানটা দেখার অভ্যেস রাখেন। তো এটা এখন বোঝাবো কি করে? এটা একটা খুব বড় পরীক্ষার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, অর্পণের গানে যাই। এই যে প্রসঙ্গটা আলোচনা করলে, সেই সূত্রে গীত অভিধানে যে ভূমিকার যে গান। আচ্ছা, কিন্তু আরও একটি ফোন এসছে। আচ্ছা, নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি কুমকুম দাস বলছি আসানসোল থেকে। আচ্ছা, নমস্কার, বলুন। আমি শিল্পীকে ধন্যবাদ জানাই। এই গানটা অনেক দিন পর আমি শুনলাম। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন। হ্যাঁ, খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান। ধন্যবাদ। আচ্ছা, এবার কি গানে যাব? চলে যাই গানে। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যাবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল, সুর খুঁজে পাবে কবে প্রথম যুগের উদয় দিগঙ্গনে।
এসো এসো সেই নব সৃষ্টির কবি, নব জাগরণ যুগ প্রভাতের রবি। এসো এসো সেই নব সৃষ্টির কবি, নব জাগরণ যুগ প্রভাতের রবি। গান এনেছিলে নব ছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে। সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শোনাও তাহারে আগমনী সঙ্গীতে, যে জাগায় চোখে নূতন দেখারও দেখা, যে সে দাঁড়ায় ব্যাকুলে তো ধরণীতে, বন নীলিমার পেলব সীমানাটিতে, যে সে দাঁড়ায় ব্যাকুলে তো ধরণীতে, বন নীলিমার পেলব সীমানাটিতে। বহু জনতার মাঝে অপূর্ব একা, যে জাগায় চোখে নূতন দেখারও দেখা, অবাক আলোর লিপি যে বহিয়ানে, নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে, নব পরিচয় বিরহ ব্যথা যে হানে, নব পরিচয় বিরহ ব্যথা যে হানে। বিহ্বল প্রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশে অরুণিম উৎসবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল, সুর খুঁজে পাবে কবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে। আমরা আজকে আলোচনা করছি বিজ্ঞান কৌতূহলী কবি রবীন্দ্রনাথ। এটা নিয়ে আমাদের আজকের পথ চলা। আজকে যেহেতু জাতীয় বিজ্ঞান দিবস, ভেঙ্কটরমণের আজকের একটি আবিষ্কারের হাত ধরে আমাদের এই আলোচনাতে যাওয়া। সম্ভবত আমরা একটা বিরতির মুখোমুখি দাঁড়িয়ে আছি আমার মনে হচ্ছে, নাহলে আমি একটা গানের দিকে চলে যাব। যদি বলা হয় যে একটা গান শুনে নেওয়া যাবে, আমি একটুখানি ইনফরমেশনটা চাইছিলাম যে এখন একটা বিরতি নেব না একটা গানে যাব সরাসরি। আচ্ছা, টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি অর্পিতা দাশগুপ্ত বলছি ডানলপ থেকে। আচ্ছা, নমস্কার, বলুন। হ্যাঁ, আজকে দিনটা একটা বিশেষ দিন তো, সায়েন্স ডে আজকে। আমি একসময় বসু বিজ্ঞান মন্দিরে কিউরেটর ছিলাম মিউজিয়ামে। হ্যালো, বলুন, আমরা শুনছি।
হ্যাঁ, সেই জন্য সেই দিনটা আমার কাছে তো খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। জগদীশ চন্দ্রের যে করে যে আমাদের বাঙালি বিজ্ঞানীদের যে বিজ্ঞান প্রীতি যা ছিল, সেই জন্য বলছি। আর তারপরে আমি নিজেও আর্কিওলজিস্ট, সেই জন্য জগদীশ চন্দ্রের মনস্কতা ভীষণ আর্কিওলজি ওনার ওয়ান অফ দ্য ফেভারিট সাবডিসিপ্লিন সাবজেক্ট ছিল ওনার, অ্যাপার্ট ফ্রম হিজ সায়েন্টিফিক অ্যাসপেক্ট। সেই জন্য আজকের দিনটা আমার কাছে তো খুবই বিশিষ্ট দিন। এশিয়াটিক সোসাইটি তো এই দিনটা আমি ওখানেও রিসার্চ স্কলার ছিলাম এক সময়। তো সেই জন্য বলছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, যিনি গান গাইছেন তাকেও খুব ধন্যবাদ জানাচ্ছি আজকের দিনটা আপনারা রেখেছেন বলে। আমার কর্মজীবন যখন চালু হয় বা শুরু হয় আর কি বসু বিজ্ঞান মন্দিরে, তখন 2013 সালে, তখন সেই বছরই জগদীশচন্দ্র আর রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ তো ভীষণ বিজ্ঞান মনস্ক ছিলেন। একটা বিশেষ দিন সেদিন হয়েছিল, জগদীশচন্দ্র আর রবীন্দ্রনাথের এই দুই বন্ধুর স্মৃতিতে একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল, বসু বিজ্ঞান মন্দির কর্তৃপক্ষ করেছিলেন সেটা। সেই জন্য আজকের দিনটার কথা আমার খুবই মনে পড়ছে। আমরা স্মরণে রেখেছি, বাঙালি তো আমরা বাঙালিরা একটু সংস্কৃতি মনস্ক সাহিত্যপ্রেমী জাতি বলে বলা হয়, এবং আমার মনে হয় একজন বাঙালি হিসেবে যে আমরা সবথেকে রুচিশীল জাতি, এটা আমার নিজের উপলব্ধি। আর সেখানেই আমার আপত্তি, জানেন তো, এখানে হয়তো প্রসঙ্গটা চলে আসা উচিত হচ্ছে না, কিন্তু আমার আপত্তিটা কোথায় আর জানাবো বলুন? আমার তো এই একটাই রাস্তা আপত্তি জানানোর। সেখানেই আপত্তি যে সারা বিশ্ব নাচছে, নাচুক, আমরা বাঙালিরা কেন বাদাম ভাজার সঙ্গে নাচবো? এটা আমার বড্ড আসলে কি জানো তো, বিরক্তি। আমার একটা জিনিস মনে হয় যে আজকে সবাই ভেবেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় দ্য মোস্ট সেলেবল কমোডিটি এই মুহূর্তে, যার জন্য রবীন্দ্রনাথকে তো ইজিলি অ্যাভেলেবেল, এই ইজিলি অ্যাভেলেবল যেদিন থেকে হয়ে গেছে সেদিন থেকেই আমাদের সংস্কৃতির অবক্ষয় শুরু, একদম অবক্ষয় শুরু। মানে আমি আমার যে কি তীব্র আপত্তি অর্পণ, আমি এটা কাউকে বোঝাতে পারছি না। আমার সাথে অনেকেই বলছেন কেন সমাজের আর্থসামাজিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ তারা কি এগিয়ে আসবেন না? ডেফিনেটলি এগিয়ে আসবেন, তাদেরকে ভালো রাখার জন্য যা যা করার করব, কিন্তু শিল্পীর তকমা নয়, শিল্প নয়, ওটা শিল্প নয়। তাহলে যারা রচনা করে গেছেন শিল্পীরা, তাদেরকে অপমান করা হচ্ছে। যে সমস্ত সঙ্গীত শিল্পীরা গান গেয়ে গেছেন তাদেরকে অপমান করা হচ্ছে। যে সমস্ত সুরকার গীতিকার গান লিখে গেছেন, গান তৈরি করে গেছেন, তাদেরকে অপমান করা হচ্ছে। একটু বাঙালিকে বুঝতে হবে, সারা বিশ্ব যা করছে করুক, বাঙালি কেন করছে? এটাতে আমার খুব আপত্তি। আমি একজন বাঙালি হিসেবে, সংস্কৃতি মনস্ক মানুষ হিসেবে এবং সঙ্গীত পিপাসু মানুষ হিসেবে এই তীব্র আপত্তির কথা জানাচ্ছি। আমি জানি হয়তো আমি এখন লাইনে একা, কিন্তু একটা দিন আসবে আমার পিছনে অনেক মানুষ এই কথাতে সায় দেবেন। যারা এখন নাচছেন শিল্পীরা, তারাও স্টেজে লজ্জা পাবেন উঠতে এই নাচ গানের সঙ্গে নেচেছেন বলে। এটা আমার তীব্র আপত্তি। যাই হোক, এখন সময় সম্ভবত একটা বিরতির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথের শেষ পর্ব নিয়ে ফিরব একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ এক্সক্লুসিভ, ডক্টর